যখন আসবে তিনি উম্মতে মুহাম্মাদি হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর প্রেমে পাগল, আমরা নবীর প্রেমে, আমরা সেই নবীর উম্মত হয়ে কি করে আমরা এই বিশ্ব নবী দিবস হয়ে আর এই 29টাকে ফাঁকা চিয়ার করে রেখে দিয়েছি। এটা নবীর বেয়াদবি, এটা নবীর সাথে বেয়াদবি। খবরদার, আপনাদের হাত ধরে বলে যাচ্ছি, আপনাদের হাত ধরে বলে যাচ্ছি, এই রকম বেয়াদবি কাজ করবেন না। নামাজ নাই বা পড়লেন, নামাজ নাই বা পড়লেন, রোজা নাই বা রাখলেন, আল্লাহ পাক সহ্য করে নেবে। কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক সহ্য করবে না, আমার আল্লাহ পাক সহ্য করবে না। আপনি আপনার লাইফে নামাজ পড়েননি, কিন্তু মওতের আগে আপনি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ maaf করে দেবে। আপনি রোজা রাখেননি, জীবনটা রোজা না রেখে কাটিয়ে দিয়েছেন, কিন্তু আপনি মনে রাখবেন মওতের আগে তওবা করে maaf চাইলে আল্লাহ maaf করে দেবে। কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করবে না। ভাইরা আমার, বাবা ভাইরা, বলতে বলতে সময় সংক্ষেপ হয়ে যায়। আপনাদের কাছে প্রথম এসেছি, হয়তো এলাকার ছেলে হতে পারি, কিন্তু আমার ওয়াজ তো আপনারা শোনেন নাই। সময় সংক্ষিপ্ত সময়ে যতটুকু পারবো আপনাদেরকে জ্ঞান দিয়ে যাব। ও যুবক ভাইরা, ও আমার বয়োজ্যেষ্ঠ বাবা দিরা, কথা বললে মায়েরা বোনেরা, ভালো করে শুনে নেন। ওই সময় হযরত মূসা আলাইহিস সালাম বলছে, হে হযরত আবু হারাম, চলো চলো তোমাকে নিয়ে যাব, তোমাকে নিয়ে যাব। কোথায় যাবেন? তোমাকে নিয়ে তুর পাহাড়ে যাব। দেখি আল্লাহর কাছে মাঝে কিছু করা যায় নাকি। এখন বস হযরত আবু হারাম সঙ্গে করে নিয়ে যাচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম সামনে, আর পিছনে হযরত আবু হারাম। এইবার তুর পাহাড় যখন পৌঁছে গেলে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে, তুর পাহাড়ে আমার আল্লাহর সাথে কথা কে মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক মূসা ক্ষমতা দিয়েছে তুর পাহাড়ে, কিন্তু এই আবু হারেসের ক্ষমতা দিয়েছে দেয়নি। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠেছে, ওঠার পরে আবু হারেসকে বলছে, আবু হারেসা এইবার তুইও কোথায় তুর পাহাড়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার মূসা কালিমুল্লাহ, হে আমার মূসা কালিমুল্লাহ, খবরদার 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 খবরদার, আমার রাসূলের ওই বেয়াদবটাকে, আমার রাসূলের ওই দুশমনটাকে তুই তুর পাহাড়ে তুলবি না, তুই তুর পাহাড়ে যদি আমার রাসূলের বেয়াদবকে তুলি, আমি আল্লাহ পাক তোর নবুয়তের খাতায় থেকে নামটা কেটে দেব। এই বাবা ভাই ভাই যারা যারা ছিল কমালে ভাই, আমার বলার পরিস্থিতি খুব ভালো না, যারা ছিল ওরা থাক কমালে আলে আমার কষ্ট হবে, বুঝছে? তুই যদি তুর পাহাড়ে ওই আমার রাসূলের বেয়াদবটাকে তুলিস না, তো তোর নবুয়তের খাতায় থেকে আমি আল্লাহ পাক নাম কেটে দেব। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে হাত তুলে অজানের কাছে চোখের পানি ফেলছে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার মাওলা, আমার আপনার রাসূলের সাথে বেয়াদবি করে ফেলেছে, আল্লাহ আপনার রাসূলের সাথে ভুল করে ফেলেছে, বেয়াদবি করে ফেলেছে, মুত্তাকি
করে ফেলেছে। ওগো আমার আল্লাহ, আমি আপনার নবী মুসা আমার আপনার তার ওই বেয়াদবির জন্য আমি আপনার কাছে মাফ চাইছি। আল্লাহ পাক বুঝতে পারেনি, ও জানতে পারেনি, ও অজান্তে ভুল করে ফেলেছে। আল্লাহ আপনি আমার বেয়াদবিটাকে মাফ করে দিন। আমার আল্লাহ পাক বলেন, এ মুসা কালিমুল্লাহ, তুই আমার কাছে মাফ চাস না, আমি মাফ করব না। আল্লাহর নবী মুসা কেঁদে কান্নাকার হয়ে যায়। মুসা আলাইহিস সালাম এত কান্না করছে, আমার আল্লাহ পাক সহ্য করতে না পেরে বললেন, হে আমার মুসা কালিমুল্লাহ, শুনো শুনো, আমি আল্লাহ কি বলছি ভালো করে শুনে নাও। হে আমার মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ মাফ করে দিতে পারি, তবে আমার শর্ত হলো যার কাছে বেয়াদবি করেছে তার কাছে মাফ চাইতে হবে। সে যদি মাফ করে দেয় তবে আমি আল্লাহ মাফ করে দেব। যার কাছে বেয়াদবি করেছে তার কাছে মাফ চাইতে হবে, তাহলে আমি আল্লাহ পাক মাফ করে দিতে পারি। মুসা আলাইহিস সালাম কাঁদছে, বলছে আল্লাহ পাক আপনার প্যারা হাবিব, আপনার দোস্ত, আপনার রাসূল পৃথিবীর জমিনে কত বছর পরে আগমন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার মুসা কালিমুল্লাহ, 3000 বছর ধরে অপেক্ষায় থাকতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ 3000 বছর কি আমার আল্লাহর বেঁচে থাকতে পারবে? ওগো আল্লাহ, আমার আল্লাহর এই 3000 বছর ধরে কি বেঁচে থাকতে পারবে? আল্লাহ বললেন, মুসা, বাঁচানোর মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মওতের মালিক কে আর বাঁচানোর মালিক কে? আল্লাহ। আর সব হাতে দাঁড়িয়ে আছে, আর রাসূলের প্রেমিক হবে, এই কথা বলেন না কেন? আমি কারো পক্ষ হয়ে বলি না, বিপক্ষ হয়ে বলি, আমি যা বলি ফাটাফাটি বলি। আরে যারা জলসা দেয়, যারা জলসা দেয় বা যারা এই নবী দিবস করে, অনেকে খেয়েছে, সবাই নামাজ পড়ে, নামাজ পড়ে, আল্লাহর সঙ্গে সবাই কানেকশন রাখে না। তো আল্লাহর সঙ্গে কানেকশন রাখে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, আর খিচুড়ি খাবার সময় লাইন দিয়ে বড় বড় দেখতে নিয়ে আসে। ঠিক না বেটি? আরে ভাই ঠিক না বেটি? আর দেখতে বড় দেখতে নিয়ে আসে, ভর্তি করে নিয়ে যাবে, খাও নবী দিবসের খাবার খাও। কিন্তু নবীর সঙ্গে কত বড় বিয়াদবি করলো, এটাই আমরা রাখবো না। ভাইরা আমার, বাবাজিরা আমার, কথায় কথায় বেড়ে যায়, সময় সংক্ষিপ্ত হয়ে যায়। আমি এখন কোরআনের ওয়াজ করিনি, আমি একটা ছোট ঘটনা বলতে গিয়ে পৌঁছে গিয়েছি। শুনে রেখে দিন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমতা দিয়েছি, আজকে আপনার 3000 বছর পর্যন্ত অপেক্ষা করে থাকবে। তবে কিন্তু ওই 3000 বছর ধরে গুনাহের সাফ হয়ে থাকতে হবে। কত বছর? 3000 বছর আমি বাঁচিয়ে রাখবো, তবে গুনাহের সাফ হয়ে থাকতে হবে। ঘরে ঠাই নেই, বিবি বাচ্চার সঙ্গে কোনো সম্পর্ক নাই। বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে
এখানে সেখানে সময় কাটিয়ে দেয় 3000 বছর আপনার বলছে ও আমার নবী মুসা কালিমুল্লাহ আপনি আল্লাহকে বলে দিন আমি আপনার ওই আল্লাহর রাসূলের কাছে বিয়ামে মাত্তমের জন্য 3000 বছর কেন যদি আমাকে আল্লাহ পাক কোটি কোটি বছর হায়াতে বাঁচিয়ে রাখে তবু আমি সত্য মেনে নিয়ে আল্লাহ রাসূলের কাছে বেয়াদবিটা মাফ চেয়ে নেব। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? না তাকবীরে ধ্বনি দিয়ে 313 জন সৈন্য বদরের প্রান্তে বিশ্বে বদরের প্রান্তে কাফের বেঈমানদেরকে হাঁটিয়ে দিয়েছিল, বুক ফাটিয়ে দিয়েছিল। 313 জন তাকবীরে ধ্বনি দিয়ে আমাদের দলকে টনক নড়িয়ে দিয়েছিল। আমরা হলাম সেই জাতি, সেই তাকবীরে ধ্বনি দেব, শয়তান পালিয়ে যাবে, মজমার এই আদতটাকে বজায় রাখবে। আমি কামারুল্লাহ বলে যাচ্ছি, যেখানে যেখানে আমি দেখেছি এই মজলিস খালি, চেয়ার খালি, রাসূলের মজলিসের সামনে বেয়াদবি, এই বেয়াদবি সহ্য করতে না পেরে আমি এই ঘটনাটা আগে উল্লেখ করি, তারপরে লোককে ডাকি, মজমাটাকে একটু ভর্তি করে দিই। তাই তাকবীরে ধ্বনি দিতে রাজি আছেন? তাকবীরে ধ্বনি দেবেন, এমন তাকবীরে ধ্বনি দেবেন শয়তান পালিয়ে যাবে, আল্লাহর আরশের মহল্লায় আওয়াজ চলে যাবে, সব মুসলিম পাড়া যত জন ভাইরা আছে সব এই চেয়ারে এসে বসে যাবে। তাই তাকবীরে ধ্বনি দেওয়া শুরু করছি। নারে তাকবীর, নারে তাকবীর, একটু মহব্বতের সঙ্গে আমার মানুষের একবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালো আলু হলে অল্প জায়গা শেষে, আর ভালো ছেঁচে হলে এক কথা বলে অবুঝকে বোঝাবে যত বুঝ নাই মানে, আর ঢেঁকিকে বোঝাবে যত ঢেঁকি ধান আগে ঢেঁকি ধান তো এই মুসলমান কবে সোজা হবে? এই মুসলমান খালি বলছে এনআরসি শুরু হয়ে গেছে, এনআরসি করবে খালি মোদি থেকে মোদির দিকে এত ভয়, আরে মোদির দিকে এত ভয়, পশ্চিমবাংলায় কি ঢুকতে দেবো না। হ্যাঁ, মোদি আসলে মুসলমানদের কচু কাটা করবে, তাই মুসলমানরা ভয়ে টেকসাপ করে দিয়েছে। আমার ভাইয়েরা বাবাজিরা, আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ মুসলমান কত আছে আপনারা জানেন? আমি একটা মুসলমানের কথা বলবো, একটা মোট মুসলমান বলবো, মোট মুসলমান। একটা মুসলমানের নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম, ঠিক না বেটি? ওর নাম কিন্তু আজরাইল আলাইহিস সালাম নয়, ওর নাম হলো মালাকুল মউত। ওর নাম কি? মালাকুল মউত। এই মালাকুল মউত আজরাইল বলে ডাকে। হযরত আজরাইল আলাইহিস সালাম সারা দিনে কত মাথার করছে? কোন হাদিস আছে? হ্যাঁ, কোন কেস কামারি আছে? কোন কেস কামারি আছে? খানায় নামে কোন কেস আছে? হ্যাঁ, এক বাপ বলে গেছে ছেলে একটা খানায় গিয়ে রসিসাসকে বলছে, এসপি সাহেব বলে তাড়াতাড়ি খাতা বের করুন। বলে কি হয়েছে? বলে আমার আব্বা আমাকে মার্ডার করে দিয়েছে। বলে কোথায় বাড়ি? বলে অনেক জায়গায় বাড়ি। বলে কোথায়? বলে কে মেরেছে? নাম কি? বলে
আজরাইল আলাইহিস সালাম তো কলমটা হাত ফেলে বলে সর্বনাশ যদি আমার ধরে হ্যাঁ একটা মুসলমান আজরাইল আলাইহিস সালাম এই আজরাইলের নাম শুনে নবী মুনাই চুপ করে পেশাব করে দেবে ঠিক কি না বলুন পেশাব করে দেবে আরে বলে মসজিদ থেকে কত আর উঁচু ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক কাম করতে ঠিক না হ্যাঁ একটা ময়দানে কথা বললাম আর একটা ময়দানের নাম শুনবেন আর একটা ময়দানের নাম বলবো কিন্তু কাকে বলবো যাকে বলবো তারা আমরা সব ওই গুটকা খা এই রাস্তায় ঘুরছে আর দেখবেন এই সামান্য মিলাদুন নবীর জলসা হ্যাঁ বিশাল দোকানপাট বসেছে আর কত যুবতী নারী আর যুবক ছেলে যুবতী নারী আর যুবক ছেলে আহা মধু কোথায় পাবে এইখানে নয় ওইখানে মধু পাওয়া যায় কথাটা বুঝতে পারেন না মধু পাওয়া যায় কোথায় বলে মৌমাছি কোথায় যাও নাকি দাঁড়াও না একবার ভাই বলে ওই ফুল ফোটে বলে জানি মধু আহা বলে দাঁড়াবার সময় তো নাই তা মধু এখন যুবকেরা রাখছে ওই বাজারে দোকান পাটে এইখানে মধু খোঁজে ও আপাকার না ফুল পাগলা ও মোটা পাগলা ও সরু পাগলা পেটে পাগলা লম্বা পাগলা কানা পাগলা ফালসা পাগলা পাগলা নাম্বার পাগলা এরাই আবার বলে আমরা মুসলমান ভালো করে শুনে নে আল্লাহ পাক কোরআনে কি বলছে দেখে নে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ যাররানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون জোরে বলুন আল্লাহু আকবার ভাইরা আমার বাবাজিরা সময় শেষে আস্তে আস্তে সবে শুরু করব আর সময় শেষে কি করব তো বক্তা এসে গেছে আপনাদের সুনাম ধন্য বক্তা আপনাদের এলাকাবাসী আমার ছাত্র হাফেজ সাকিব সাহেব খুব মূল্যবান বক্তব্য ও মাঝখানে আচ্ছা ও আবু হাসান সাহেব তার আগে আছে আমার পরে আসলে আবু হাসান সাহেব একদম কণ্ঠের আপনাদের মনকে পাগল করে দেবে তারপরে আজকে সাকিব সাহেব আপনারা সাকিব সাহেবের ওয়াজ ভালো শুনেছেন হ্যাঁ যেখানে কাউকে maaf করে দিচ্ছে আল্লাহ পাক জানি না এসব আল্লাহর রহমতের করুণা বাপ বলতে চাই একটু ইসলামের ভিতরে ঢুকুন ইসলামের ছায়াতলে ঢুকুন ইসলামের ছায়াতলে ঢুকুন ঢুকলে আল্লাহ পাক আপনার অন্তরটা পরিষ্কার করে দেবে আপনি কামিয়াবির রাস্তা পেয়ে যাবেন আজ কোরআনের ভিতরে মুসলমান ঢুকে না আজ মুসলমান কোরআনকে ছেড়ে জীবন যাপন করছে রাসূলকে ছেড়ে জীবন যাপন করছে নাম ধারা খালি পাগল হয়ে নবী দিবসে জলসা দেয় যারা জলসা দেয় তারা কেউ জলসা বসে এটা হলো প্রতারণা এটা কি এটা প্রতারণা নবী দিবসে জলসা দিলে নবী দিবসে জলসায় বসতে হবে কোরআন আমার ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা এই নবীর মজলিসে এই মজলিসটা হলো পুরনের মাদ্রাসা এই নবীর এই মজলিসটা হলো পুরনের মাদ্রাসা এইখানে অনেক কিছু
জ্ঞান পাওয়া যায়, এখানে অনেক কিছু জ্ঞান পাওয়া যায়। আমার নবীর শানে কত মানুষ কত রকমের কিচ্ছা গেয়েছে জানেন? আমার নবীর শানে কত রকমের কিচ্ছা গেয়েছে, তাসলিমানা কিচ্ছা গেয়েছে, আল্লাহ পাক তারে দেখিয়ে দিয়েছে। ঠিক না বেশ? হ্যাঁ, আর একটা কি নুপুর শর্মা, ওর নাম নাকি নুপুর শর্মা, আমি বলবো ওর নাম কুকুর শর্মা। ওর নাম কি? ওর নাম কুকুর শর্মা। নবী আমার নবীর চরিত্র সংস্কারকে উল্টো পাল্টা বলেছে, সারা পৃথিবীতে স্লোগান শুরু হয়ে গেছে। ঠিক না বেশ? ভাইরা আমার বাবা জিরা তাসলিমা বলে বাবু শোনো, মেয়ের মহিলাদেরকে বলছে বাবু আমি তোমাদের বাবু, তোমরা আমার তাই শুনে নেন কি বলছি। তাসলিমা নাসিম বলছে, বলে কি বলছে, বলে কত ঘরে থাকবো না নবীর হুকুম মানবো না, নবীর হুকুম মানবো না, বোরকা পরে চলবো না, নবীর হুকুম মানবো না, বোরকা পরে চলবো না, স্বামীর হুকুম মানবো না, বড় ঘরে থাকবো না, আমাদের বাধা যাবে কেন, আমরা স্বাধীন আমরা নারী যাই যাই করতে পারি। করে দেখো ওইখানে পেপার করে দেখো ধর্ষণ হবে না, দর্শন হবে, ধর্ষণ হবে নাকি দর্শন হবে? তুমি তো ধর্ষণ করাবার কাজ করছো। তুমি মহিলা, তোমাকে আল্লাহ পাক অনেক দামি করে বানিয়েছে, আর ওই বাড়ির মহিলার গার্জেনরা ওরা বসে বয়চন্য আকার দেওয়া, ওরা বয়চন্য আকার দেওয়া হয়ে গেছে, ওরা গার্জেন মেলা হচ্ছে, এটা যা কি ঠোঁটে মিষ্টি করে যা আমাদের আগে তাদেরকে একটু দেখিয়ে যত দেখবি তো তত ওরা ছাড়ে না। বলে যুবকেরা ওই করতে যায়, বলে তুই মিষ্টি করে ঘুরবি, আর যুবকেরা হাসলো পারবে কিনা? পাগল কিচ্ছু জানে না, মারা কেমন তাকে জানি, এই মায়েরাও পর্দা করে না, পর্দা করে না, আর যুবক মহিলাদেরকে পর্দা করার হুকুম দেয়। এই পর্দা না থাকার কারণে আমাদের এত অধঃপতন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك أولئك هم الفاسقون। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, পারা নম্বর 18 নম্বর 16 আয়াত নম্বর 55 সূরা নূর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই আমার বান্দা বান্দীরা, আমি তোমাদের কাছে ওয়াদা করিলাম, কি ওয়াদা করিলাম শুনে নাও, তোমরা আমার উপরে ঈমান আনো, ঈমান আনার পর তোমরা ভালো আমলের ভিতরে ঢুকে যাও, ভালো আমলের ভিতরে ঢুকে গিয়ে ভালো আমল করে আমাকে রাজি খুশি করতে পারবি, আমাকে রাজি খুশি করিয়ে নিতে পারলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রাজি খুশি হয়ে গেলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে সারা বিশ্বটাকে তুলে দেব। আরেকটু জোরে বলে দাও, সারা বিশ্বটাকে মুসলমানদের হাতে তুলে দিয়েছিল কি দিয়েছিল না? সারা বিশ্বটাকে তুলে দেব, কেমন করে শাসন করবি
আর আমাদের অধীনস্থ বাকি জাতিগুলো কেমন করে শাসিত হবে একবার শুনে নাও। একবার ইতিহাসের দিকে হাঁটতে হাঁটতে চলে যাও। তারা কেমন করে দেশ শাসন করেছিল একবার ভালো করে জেনে নেন, ইতিহাসটা খুলে দেখে নেন। বাদশাহ হিরাকিস এত বড়টা পটওয়ালা, পাশে যাই সবসময় আমার থেকে কাউকে বড় হতে দেব না। দেখছে ওই দেশটা বড় থেকে ওই দেশটাকে হামলা করো, ওই দেশটাকে হামলা করে আমার পায়ের তলায় ফেলো। এই দেশটা আমার থেকে বড়, চলো হামলা করো, কারণ ওর সৈন্য বেশি ছিল। আপনারা বুঝছেন না? বর্তমানে আমেরিকার মানুষরা যেমন আজকের যে গাড়িগুলো চালিয়ে যাচ্ছে, ঠিক না ভাই? যেগুলো বিবাদী হয়ে গিয়েছিল তাদের মধ্য থেকে একজন ব্যক্তি এসে বলে, ও বাদশাহ হিরাকিস, তুমি তো বেশ কয়েকটা জয় লাভ করেছো, কিন্তু একটা নতুন শক্তি বের হয়েছে মদিনাতে, তুমি কি খবর পেয়েছো? সেই নতুন শক্তি নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা নতুন শক্তি বের হয়েছে, খবর পেয়েছো? বাদশাহ হিরাকিস বলছে এটা মদিনা থেকে এলো, দেখো নতুন শক্তি এসেছে। খোঁজ নিয়ে দেখছে, হ্যাঁ যে যায় মুসলমান হয়ে যায় আর অনুগত স্বীকার করে নেয়। জোরে বলুন বাদশাহ হিরাকিস বলল, চলো মদিনাকে হামলা করো। এই সময় একজন বলছে, ও বাদশাহ হিরাকিস, তুমি কি ভেবে দেখেছো কাদের গায়ে হাত দিতে যাচ্ছ? একবার কি ভেবে দেখেছো মুহাম্মদকে তুমি কি চেনো? বলে, মুহাম্মদকে তুমি চেনো? মুহাম্মদকে তুমি চেনো? যখন আবার হামলা করলো, দেশ থেকে দূর সৈন্য মুদার প্রান্তে লাগিয়ে দিল। আল্লাহর নবী মাত্র ৩০,০০০ সৈন্য নিয়ে বাদশাহ হিরাকিস মুদার প্রান্তে যুদ্ধ শুরু করবে। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোথায় আছো আবু বকর, ওমর, উসমান, আলী? তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আল্লাহর মুজাহিদ সৈন্যরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। ৩০,০০০ সৈন্য। কত সৈন্যের সঙ্গে যুদ্ধ করবে? ১.৫ লক্ষ সৈন্য সঙ্গে। আমার সৈন্য কত? ৩০,০০০। আর কাফেরদের সৈন্য কত? ১.৫ লক্ষ। বিশাল বিশাল শুরু হয়ে যাবে। আল্লাহর নবী কাতারে কাতারে যখন নিয়ে যাচ্ছে, মরুভূমি বালুকার উপর দিয়ে যখন নিয়ে যাচ্ছে, আহারে কত রকমের, কত গরম ছিল, কত কষ্ট ছিল। মরুভূমির বালুকা পায়ে তামা হয়ে যাবে। ওই সময়ে মুনাফিক ভিতরে ঢুকে গিয়েছে। মুনাফিক ঢুকে গিয়ে বলছে, খবরদার খবরদার, এত গরমে যাস না, গেলে তোদের প্রাণ নাশ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে দিলেন, হে আমার হাবিব, তোমার সাহাবাদেরকে জানিয়ে দাও যে এর চাইতে জাহান্নামের আগুন কোটি কোটি সেলসিয়াসে গরম হবে। বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সাহাবারা আল্লাহ রাসূলের ভারাক্রান্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, ভারাক্রান্ত হয়ে গিয়েছে যে
ইসলামের পতাকা তারা তুলবে না এইখানে ইসলাম সমাপ্ত হয়ে যাবে। আমার নবীর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, রব্বানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। দোয়া করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি খুব টেনশন করছেন? আল্লাহ রাসূল বলছে, বাবা ওমর তোমার কি মনে হয়, তোমার কি মনে হয়? বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। রোমের মাটিতে ইসলামের পতাকা মেরে দিয়ে চলে যাব। রোমের মাটিতে ইসলামের পতাকা মেরে দিয়ে চলে যাব। রোম আজকে আমাদের হাতে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহ রাসূল বলছে, ওমর তুমি কি বলছো? বাগের সঙ্গে ঠাকুরের ওরা দেব থেকে দূর আর আমরা বিশ্বাস। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর বলছি আপনি 30,000 সৈন্যকে তার ভিতরে বিশ্রাম করতে বলেন, আর আমি ওমর একা পাঠিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, ওমর এত সাহস পেলে কোথা থেকে? ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন যার দিলে আল্লাহ আছে তার দিল হলো জিন্দা, আর যার দিলে আল্লাহ নেই তার দিল হলো মুর্দা। অর্থাৎ আমি ওমর একা জিন্দা, সৈন্য আছে ওদের দিল সব মুর্দা, আমি ওমর আমার সামনে 2 লক্ষ মুর্দা রয়েছে। 1 লক্ষ 2 লক্ষ ভেড়ার ভিতরে একটা তো যেমন ওই 1.5 লক্ষ ভেড়া দৌড়ে পালিয়ে যায়, আমি ওমর বলছি আমি একটা বাপ, আমি একটা বাপ 1.5 লক্ষ 2 লক্ষ সৈন্যদের ভিতরে হুঙ্কার ছাড়বো, সব মাঠ ছেড়ে পালিয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তুমুল যত শুরু হয়ে গেল, যুদ্ধ করতে করতে আরে রাত দরবারে পৌঁছে গেল। যত সোনার শিকল ছিল, সোনার দাম ছিল, সব কিছু মদিনার নবী শরীফে গোডাউনে ছুঁড়ে ফেলে দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বিবাহ, বিশ্বনবী বিবাহ, আমরা হলাম সেই জাতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছে, খোদাকে পাইয়া আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী একদিন ছিল আল্লাহকে হারায় ভিড় পরাজিত আর দুনিয়ায় কাহারা। আল্লাহর সঙ্গে যুদ্ধ সদাই ছিল যাহাদের, দুঃখে রোগে শোকে আপন ছিল যাহারা।
পর্দার আড়ালের মায়েরাও আজকে আমাদের পরিস্থিতিটা একটু লক্ষ্য করে দেখেন। আজ আমরা শেষ হয়ে আমাদের কাছে আল্লাহ আমরা সব শেষ হয়ে আমাদের কাছে আল্লাহ আছে। হ্যাঁ, আমরা সব শেষ হয়ে মনি খামু আমার দিনদার ভাইরা বাবা পর্দার আড়ালের মায়েরা একটু চিন্তা করতে হবে যে আমরা ইসলামের ছায়াতলে আছি না ইসলামের বাইরে আছি, একটু ভাবতে হবে। আমার বাবা ছেলে মেয়েদেরকে কি তৈরি করলাম, আমি বাপ হয়ে আমার কর্তব্যটা ছিল, আমি মা হয়ে আমার কর্তব্যটা ছিল, সন্তান সন্ততি কি কর্তব্যটা ছিল, সেই কর্তব্যটা পালন করেছে। খালি ছেলে মেয়েদেরকে হাত ধরে নিয়ে যাচ্ছে স্কুলে নিয়ে যাচ্ছে। একটা বাচ্চা ছেলে মা ইংলিশ মিডিয়ামে পড়ায়, বড় লোকের ছেলে তো ইংলিশ মিডিয়ামে পড়ায়, তাই ইংলিশ মিডিয়ামে পড়ায়। ছেলেটা 8 থেকে 9 বছর বয়স, তো রাস্তায় দাঁড়িয়ে দেখছে কিছু মাদ্রাসার ছেলেরা মাথায় টুপি পরে জামা গায়ে কোথায় যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে। তা বলছে তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা মাদ্রাসায় যাচ্ছি। মাদ্রাসায় কি করো? বলে আমরা কোরআন শিখি। আমি তোমাদের সঙ্গে যাবো। চলো। তা গিয়েছে মাদ্রাসায় গিয়ে দেখছে হুজুর পড়াচ্ছে, আলিফ লাম মিম পড়াতে আবার ছেলে যখন মা, ওই ছেলের মা জননী মা শুরু করে দিয়েছে। দেখছে যে ছেলেটা কোথায় গেল, কিছুক্ষণ অপেক্ষা করে দেখছে যে ওই হেঁটে হেঁটে আসছে মাদ্রাসার ছেলের সঙ্গে আর ছেলেটা মাথায় ছেলের মা হাতে একটা ছড়ি ধরে বলছে বলে ওরা গিয়েছিল মাদ্রাসায়, বলে ওখানে তো ছেলেরা ওখানে ছেলেরা পড়ে, তুই বড় লোকের ছেলে, তুই কি জন্য ওইখানে যাবি করতে? হ্যাঁ, খবরদার আগামীকাল আবার ছেলে মানুষ তো আবার দেখেন সেই ছেলেরা আবার যাচ্ছে, আবার ওই ছেলেদের সঙ্গে আবার গিয়ে আবার আবার ছড়ি ধরে নিয়ে। আমি তোমাকে কালকে মারা করলাম, ফের আজকে তুমি কেন গিয়েছো? তখন ছেলে বলছে, ছেলে মাকে উত্তর দিচ্ছে, কি বলছে? ও মা করব না আর কোনদিন হাতি মাটি, ও মা করব না আর কোনদিন হাতি মাটি, ও মা ওরা মাঠে পানি ওদের খারাপ দোষী, ও মা করব না আর কোনদিন হাতি মাটি, এইবার থেকে করব আলিফ লাম মাকে শিক্ষা দিতে আগামীতে আর ওই হাতি মাটি করব না, আমি এইবার থেকে আলিফ লাম করব, আল্লাহ কোরআন শিখবো, আল্লাহ কোরআনের পাগল। এই কোরআন কথা বলে কথা শুনলো, এই কোরআন কি বলে? তোমার বাড়ি কোথায়? কোরআন বললো বাংলা কোরআন মাদিনুন ফি লাওহিন মাহফুজ, আমার বাড়ি হলো
রুহুল আলামিন আমি কোরআন আকাশ আমি কোরআন জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে এসেছি যদি কোনো পাথরের পাথরের খসে যেত তবুও আমাকে ওজন রয়ে ভারতবর্ষ সহ্য করতে পারত না পাথরের পাহাড় খানা পিলা হয়ে যেত এই কোরআন আমাদের ঘরে কোরআন নাই, আমাদের ঘরে রাসূল নাই। যে ঘরে আর আল্লাহ পাক আমাদেরকে মুসলমান যদি হিন্দু ইহুদি নাসারা বেঈমানদের ঘরে পাঠাইতে আরে কি অবস্থা! তাহলে আল্লাহ পাক কত ভালোবাসে আমাদেরকে, কত আল্লাহ পাক বলছে আমার বান্দা তোমরা অনেক পাপ করেছো, অনেক গুনাহ করেছো, আমার কাছে তওবা করে ফিরে আসো, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়া, কত দয়া। শয়তান চারটি ক্ষমতা চেয়েছে, কয়টা ক্ষমতা? চারটি ক্ষমতা চেয়েছে। আল্লাহ আমি তোমার কাছে এতদিন ধরে আমি তোমার কাছে এতদিন ধরে পরিশ্রম করেছি, এই পারিশ্রমিকটা আমার কাছে আমি তো এতদিন ধরে পরিশ্রম করেছি, এই পারিশ্রমিকটা আমাকে দিতে হবে। আল্লাহ বললেন তুমি নগদে দেবে না, বাদাম শয়তান বলল আল্লাহ আপনার সঙ্গে যখন আমার সম্পর্ক না, আপনার সঙ্গে যখন আমার সম্পর্ক দিচ্ছে তাহলে বাকি দেখি কি না, যা হবে নগদে নগদে দিয়ে দেয়। আল্লাহ বলল বল তোর কি চাও? বলল আল্লাহ আমার সর্বপ্রথম দাবি হলো যে আদমের জন্য আমার গলায় রাতের মালা পড়েছে, সেই আদমের আওলাদকে পরিবর্তন করার জন্য দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আসতে কোনো সময় লাগবে না, কোনো প্রেম লাগবে না, কোনো জন্ম লাগবে না। তার জন্য আমার সেই ক্ষমতা শক্তিটা দিয়ে দাও, আমি যেন মুহূর্তের মধ্যে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেন পৌঁছে যাই। আল্লাহ বললেন না। দ্বিতীয় নম্বর আল্লাহ দ্বিতীয় নম্বর দাবি হলো যে কারণের জন্য আমার মালা পড়েছে সেই আদমের আওলাদের কঠোর করার জন্য
রক্তকে শিরায় শিরায় যেন চলাফেরা করতে পারি, এই শক্তি ক্ষমতাটা দিয়ে দাও আল্লাহ। নিয়ে নাও। নাম্বার 3 বল ইবলিস বলল আল্লাহ যে আদমের আওলাদের জন্য যে আদমের জন্য আমার মালাইলা নবীর মালা বলবো আল্লাহ সেই আদমের আওলাদকে পরলোক করার জন্য নানা রকম রূপ ধারণ করতে পারি, এই ক্ষমতা শক্তি দিয়ে দাও আল্লাহ বলল শোন ইবলিস, সব এই ক্ষমতা তোকে দিয়ে দেবো, সব ধারণ করতে পারবি, কিন্তু আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণ করতে পারবে না। নাম্বার 4 আল্লাহ আদমের জন্য আমার মালা পড়লো, এই আদমের আওলাদকে পথভ্রষ্ট করার জন্য আমি যেন আমার সবথেকে বেশি হায়াত দেওয়া হয়, আমি যেন সকলের শেষে মৃত্যু বরণ করতে পারি, এই ক্ষমতাটা দিয়ে দাও আল্লাহ বলল। এইবার শুনে না তোমার চারটে দাবি পূরণ হলো? হ্যাঁ আল্লাহ হলো। তাহলে এবার শোনো, বলে আমার আদমকে দিয়েছি একটা, তোকে দিয়েছি চারটে। বলে ও কোনো ব্যাপার না, একটা যদি আমার চারটি ভিতর থেকে একটা দিয়ে দিই, একে একে তুমি মিলে গেলে শূন্য, তবু আমার তিনটে থাকবে, আসলে শূন্য থাকবে, তবু আমি জিতে যাবো আদম থেকে। আল্লাহ ও আমি আদমকে যে একটা জিনিস দিয়েছি না, ওইটা শুনলে চোখ চরক গাছে উড়ে যাবে। বলে আল্লাহ কি এমন জিনিস দিয়েছে যে আমার চোখ চরক গাছে উড়ে যাবে? বলছে তুই তো জানতে ইচ্ছা করছিস না, তোকে বলে কি করবো? বলে আল্লাহ আমি জানতে ইচ্ছা করিনি, আপনি বলা বারবার বলছেন, একবার বলুন না কি দিয়েছেন আপনার আদমকে। তা বলছে শোন, বলে আমার আদমকে এমন একটা জিনিস দিয়েছি, এই শুনে নাও, এই শয়তান শুনে নাও, মেরে নাও, আমার আদমের আওলাদ সারা জিন্দেগিটা বেকার করে দেবে, সারা জিন্দেগি ধরে মদ খাবে, সারা জিন্দেগি ধরে ঘুষ খাবে, সারা জিন্দেগি ধরে জুয়া খেলবে, সাত্তা খেলবে, পাত্তা খাবে, চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, জিনা করবে, ব্যভিচারী করবে, সব কিছু করে তার আগে যাবো একবার ঘুরতে পারে তওবা করে নাম চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন গফুরুর রহিম, আমি আল্লাহ পাক ধোঁকায় পড়ে সারা জিন্দেগি গুনাহ করেছে, মওতের আগে তওবা করে আমার কাছে মাফ চেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় শয়তান বলল আল্লাহ আর একটা জিনিস চাওয়ার আছে, একটু তাকবীরে ধ্বনি দাও, নারে তাকবীর। জোরে তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ
যাই হোক ভাই এই খাচ্ছি মারুফ সাহেব এই জনাব মারুফ সাহেব আপনাদের সম্মুখে এসেছে যে এনার থেকে অনেক কষ্ট করে এসেছে, তাই আপনারা সময় নষ্ট না করে মঞ্চের মধ্যে চলে আসুন। আমি বিদায় নেব, তাই আপনারা আরো কথা করবেন, বেয়াদবি না হওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা সময়কে নষ্ট না করে তাড়াতাড়ি এই পবিত্র মজলিসের মধ্যে উপস্থিত হয়ে যান। একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহ